বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসার মতো নিয়ন্ত্রণে আনতে হবে এবং এ বিষয়ে শীঘ্রই কোনো কমিশন গঠন করা যেতে পারে। সংসদে এই বিষয়ে আলোচনা হবে পরবর্তী অধিবেশনে, এটা আমি জানতে পেরেছি। বেশ কয়েকজন এমপি আলোচনা প্রস্তুতিও নিচ্ছেন এবং সংসদে আলোচনার মাধ্যমে কওমি মাদ্রাসা নিয়ে কিছু একটা করতে হবে। এজন্য একটা কমিটি কিংবা কমিশন গঠন করলে সবচেয়ে ভালো হয়। হোয়াট ইজ কমিশন? কমিশন তারা স্বাধীন মতামত দিবে এবং তারা যে মতামত দিবে ওই আলোকে একটা সিদ্ধান্ত হবে। এই জন্য যেহেতু কওমি মাদ্রাসা অনেক বাংলাদেশে এবং বাংলাদেশের জনগোষ্ঠী একটা বড় অংশ কওমি মাদ্রাসার সাথে সম্পর্কিত, তো এটা নিয়ে একটা বিহিত করতে এবং কওমি মাদ্রাসা নিয়ে যে সাম্প্রতিক বিতর্ক উঠছে, এই বিতর্কের প্রেক্ষিতে আমরা আলোচনা করছি। সংসদীয় সিদ্ধান্তে কমিশন গঠন করা যেতে পারে, তবে এটা এমপিদের নিয়ে কমিশন না, এখানে বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে। এখানে প্রচলিত ধারার শিক্ষাবিদ তারা থাকবেন, এমপিও থাকতে পারে এবং কওমি আলেম ওলামারাই বেশি থাকবেন। যেহেতু তাদের স্বাতন্ত্র্যবোধ বজায় রাখতে হবে, এটার পক্ষে আমি। তাদের যে উসুলে হাসতে গানা, এখান থেকে তারাই বের হয়ে আসছে। যেমন তারা স্বীকৃতি নিবে না, এটা কিন্তু তাদের একটা মৌলিক উসুল ছিল, কিন্তু তারা স্বীকৃতি নিয়েছে, স্বীকৃতির জন্য আন্দোলনও করেছে। এখন দেখেন, আপনি সরকারি স্বীকৃতি নিলেন, এই স্বীকৃতির কোনো সুফল তো মিলছে না। স্বীকৃতির সুফল মিলতে হলে কওমি মাদ্রাসায় ব্যাপক সংস্কার করতে হবে। অনেকেই সংস্কার প্রস্তাব নিয়ে এগিয়ে আসছেন, বিশেষ করে কওমি মাদ্রাসার অভ্যন্তরে যে ভয়াবহ কিছু চিত্র, এটা ইসলামের জন্য কলঙ্কজনক। যেমন ইসলাম কখনো কলঙ্কিত হয় না, কিন্তু ইসলামকে মানুষ গালি দেওয়ার সুযোগ পায়। আমরা এই অর্থে বলছি ইসলাম সেরা, ইসলাম নির্ভুল। কিন্তু ইসলামপন্থী মানুষ যখন ভুল করে, তখন ইসলাম বিরোধীরা ইসলামকে জড়িয়ে এটাকে গালি দেওয়ার সুযোগ পায়। কওমি মাদ্রাসার কারণে ইসলাম বিরোধীরা ইসলামকে ছোট করার সুযোগ পায়, যেমনটা জামাত এমপি গাজী নজরুলকে কেন্দ্র করে হয়েছে। পুরো ইসলাম পন্থাকে ইসলাম বিরোধীরা গালি দেওয়ার সুযোগ পেয়েছে। কওমি মাদ্রাসার ভিতরে বলাৎকার হয়, ইটস ওপেন সিক্রেট। অনেক শিক্ষক শিক্ষার্থীদের বলাৎকার করেন এবং এদের মধ্যে সততা খুব কম, কারণ এর মধ্যে অনেক সাইকোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে। এই বিষয়গুলো যে কমিশন গঠন হবে, আমরা যে প্রস্তাব করছি এবং এমপিদেরকেও আমরা প্রস্তাব করছি এবং তারা সংসদে বিষয়ে বলবেন কি বলতে হবে। অনেক এমপিকে আমরা লিখিত প্রস্তাবনা দিচ্ছি যে আপনারা এটা সংসদে বলবেন। সাইকোলজি এক্সপার্ট, সাইকোলজিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ থাকবে যে কেন কোরআন হাতে নিয়ে বলাৎকার করে, আস্তাগফিরুল্লাহ। কেন যারা সবসময় জাহান্নামের ভয়ের আয়াত পড়ে, জাহান্নাম নিয়ে আলোচনা করে, তারা কেন জাহান্নামকে ভয় পায় না? তারাই কেন অসৎ? টাকা পয়সা একটু তাদের কাছে দেন, দেখবেন যেটা মেরে খেয়েছে। এবং মানে সুযোগের অভাবে সৎ যতটুকু, আমি সবার কথা বলছি, একটা অংশ, তবে যে অংশটা সেটা উদ্বেগজনক। অ্যাট দি সেম টাইম কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারও আছে, আমরা সেই অপপ্রচারের বিরুদ্ধে। বাস্তবে হয়তো 5-10% অপরাধের সাথে জড়িত, সেটাকে এমন ভাবে প্রচার করা হচ্ছে আজীব যে পুরো কওমি গোষ্ঠী বলাৎকার গোষ্ঠী। না, কখনোই না। ভালো মানুষ এখান থেকে তৈরি হয়, সবচেয়ে বড় বড় আলেম এখান থেকে তৈরি হয়, এখানেই প্রকৃত এলেম চর্চা হয় এবং এই ধারাটা অব্যাহত রাখাটা জরুরি। এবং আমি কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা নিয়ে একটা লাইন বলি। এলেমের যত মারকাজ ছিল পৃথিবীতে হিস্ট্রিক্যালি, সবকিছু ধ্বংস হয়ে গেছে। দেখেন, এলেম চর্চা হতো কুফা থেকে। ইমাম আবু হানিফা আসছে কোথা থেকে? কুফা। এবং ইমাম আবু হানিফার সাথে বড় বড় ইমাম ছিল। সেই কুফায় কোনো এলেম চর্চা হয়? সামান্যতম এলেম চর্চা হয়? কুফা তো ধ্বংস, কোনো এলেম চর্চা নাই। অথচ ইসলামের ইতিহাসে সাহাবীদের পরের যুগে সবচাইতে বেশি এলেম চর্চা হয়েছে কুফা থেকে। ইমাম আবু হানিফার চাইতে বড় কোন ইমাম ইসলামের ইতিহাসে আসে নাই। সাহাবীদের পরের প্রজন্মের কথা বলছে, তাবিঈদের ওই প্রজন্মের পর থেকে সোফার ইমাম আবু হানিফা সর্বকালের সেরা ইমাম আফটার সাহাবী তাবি। দর্শক, ইমাম আবু হানিফা তাবিঈদের মধ্যে পড়েন। কেউ কেউ বলছেন সাহাবীদের সাথে তার দেখা হয়েছে, এই জন্য সাহাবীদের পরে সর্বকালের সেরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সেই ইমাম আবু হানিফার কুফায় কোনো ইলম চর্চা আছে? নাই। ইমাম বোখারা, সমরকন্দ, এইসব জায়গায় মধ্য এশিয়ার বিভিন্ন দেশে
উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান এইসব জায়গায় এলেম চর্চা হতো, বিশেষ করে বোখারায়। এখন সেই বোখারায় কোনো এলেম চর্চা হয়? আপনি বলতে পারবেন গত 1000 বছরে, 1200 বছরে কুফা থেকে, সমরকন্দ থেকে কিংবা বোখারা থেকে বড় কোনো আলেম বের হয়েছে? এমনকি কিছু কিছু আলেমের বাড়ি কিন্তু এই উপমহাদেশের কাছাকাছি ছিল, যেমন আফগানিস্তান। ইমাম তিরমিজি সম্ভবত আফগানিস্তানের, ইফ আই ডোন্ট মেক মিস্টেক। সে আফগানিস্তান থেকেও কিন্তু আফগানিস্তানে এলেমের চর্চা, কিন্তু তারপর বিশ্ববিখ্যাত আলেম তেমন একটা বের হয় না। মদিনায় এলেম চর্চা হতো, ইমাম মারেকের মদিনা, এবং সিরিয়ায় দামেস্কে এলেম চর্চা হতো। আর এই সিরিয়া দামেস্কের এখন কি অবস্থা? মদিনায় কিছুটা এলেম চর্চা হয়, কিন্তু ওখানে আবার মুনাফিকিতে ভরপুর। এরা আবার দালাল গোষ্ঠী তৈরি করে, স্বাধীন এলেম চর্চা হয় না। এই সারা পৃথিবীর এই বাস্তবতায় এখন পৃথিবীর হাতে গোনা কয়েকটা জায়গায় বিশুদ্ধ এলেম চর্চা হয়, বড় বড় আলেম বের হয়। সেগুলো হচ্ছে বাংলাদেশের এবং ভারতের কওমি মাদ্রাসা, এবং পাকিস্তানেও কিন্তু ভালো এলেম চর্চা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কওমি মাদ্রাসা ওয়ার্ল্ড ক্লাস এলেম চর্চা হয়। তাকি ওসমানী পৃথিবীর সেরা আলেম, কওমি আলেম পাকিস্তানের, এবং বাংলাদেশে আব্দুল মালিক পৃথিবীর অন্যতম সেরা আলেম, বাংলাদেশের কওমি আলেম। এবং আফ্রিকার একটা দেশ মৌরুতানিয়ায় মোটামুটি ভালো এলেম চর্চা হয়, এবং মৌরুতানিয়া কওমি মাদ্রাসা। এই দেওবন্দের সিলসিলা কওমি মাদ্রাসা আমি জানি, চিনি, দক্ষিণ আফ্রিকাও আছে। তো এই বাস্তবতায় কওমি মাদ্রাসা টিকিয়ে রাখাটা জরুরি। কিন্তু কওমি মাদ্রাসার মধ্যে যদি এরকম আর্থিক অনিয়ম, অসততা এবং বলাৎকার প্রাতিষ্ঠানিক রূপ পায়, এবং ভয়াবহ শিশু নির্যাতন প্রাতিষ্ঠানিক রূপ পায়, যেভাবে তাদের ভিতরে প্রযুক্তির ছোঁয়া এবং এগুলো বাজারে ফাঁস হয়ে যাচ্ছে, যেভাবে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, তাতে পুরো কওমি মাদ্রাসা ধ্বংস হওয়ার পালা। এই জন্য কওমি মাদ্রাসার সংস্কার দরকার। অ্যাট দি সেম টাইম যুগের বাস্তবতায় তাদের সংস্কারটা আরো বেশি জরুরি। এই জন্য তাদের প্রথম যেটা জরুরি, যে তাদের আর্থিক ভিত্তি মজবুত করতে হবে, নইলে তারা কখনো সৎ হবে না। আমি অনেককেই চিনি, বা এটা একদম উদ্বেগজনক হার, এমন না যে একদম বিচ্ছিন্ন। কওমি মাদ্রাসার বড় আলেম হয়েছে, মেধাবী, একটা ইমামতি করে মসজিদের, তার যে সততা আপনি অবাক হবেন। আমি সেই উদাহরণ দিচ্ছি না, আমাদের অনেক বন্ধু বান্ধব অনেকেই আছে। এই জন্য তাদের একটা সুন্দর বা সম্মানজনক কর্মসংস্থান করতে হবে, এবং তাদের দুনিয়াবি এলেম কিছু একটা থাকতে হবে। পৃথিবীর সব এলেমই ইসলামী এলেম। এলেম কখনো নন ইসলামী হয় না, সব এলেমই ইসলামী। এলেম বলতে যা বোঝায়, এলমুন নাফে, উপকারী এলেম সব ইসলামী। এবং কওমি মাদ্রাসার ভিতরে এই বলাৎকার বা এই ধরনের যে ভয়াবহ চিত্র, যেটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে ধীরে ধীরে, এবং ভয়াবহ চিত্র বের হয়ে আসছে বিভিন্ন গবেষণায়, সামগ্রিকভাবে এগুলো সমাধানের জন্য, কওমি মাদ্রাসা রক্ষার জন্য সরকারি কমিশন গঠন করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। কওমি আলেম ওলামারাই চালাবে। আলিয়া মাদ্রাসার মতো একটা বোর্ড হতে পারে, অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো একটা বোর্ড হতে পারে। এইভাবে কোন একটা সভ্য রাষ্ট্রের একদম নিয়ন্ত্রণের বাইরে এরা থাকতে পারে না, এটা হয় না। এই রাষ্ট্রের একদম নিয়ন্ত্রণের বাইরে থাকলে এরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে না, এদের কর্মসংস্থান কখনো হবে না। আর কর্মসংস্থান না হলে তারা এই ধরনের নিচু কাজকর্ম এরা করে যাবে। এদের মেইন স্ট্রিম করতে হবে, তাদেরকে আমাদের সমাজের মূল ধারায় আনতে হবে। আর এই জন্য এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিংবা মাদ্রাসা বোর্ডের, আলিয়া মাদ্রাসা বোর্ডের মতো একটা নিয়ন্ত্রণ সংস্থা জরুরি, যেটা পার্লামেন্টে আলোচনার মাধ্যমে আমি বিশ্বাস করি নেক্সট অধিবেশনে একটা সিদ্ধান্ত হওয়া উচিত হবে।